হাবিবে কিবরিয়া নবী সব দাস দাসীগুলো বন্টন করে দিলেন। সব বন্টন করা যখন শেষ, এবার মেয়েকে ডাকলেন, মা এদিকে আসো, তোমাকে আমি এমন একটা জিনিস দিতে চাই যা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বড়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে দামি, দাস দাসী থেকেও দামি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলার নাম জপা হলো সবচাইতে দামি বড়। এই জন্য মেয়েকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। আর শোনো, ঘুমানোর সময় এই তাসবিহগুলো তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। যাও, তোমাকে দামি একটা জিনিস আমি দিয়ে দিলাম, এটার উপরে আমল করো, তাহলে তোমার জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েকে বাবা দাস দাসী না দিয়ে দামি এক জিনিস দিয়েছেন, যে এই জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়ো মা। ঘুমানোর সময় এগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাও, এটাই তোমার জন্য মঙ্গল, তোমার জন্য ফায়দা। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো বেডরুমে বিশাল এক টেলিভিশন দেয়ালের মধ্যে ফিট করে, বাস দেখতে দেখতে কখন যে ঘুম চলে আসে, আবার চোখ খুলেও দেখি ওই চলতেছে। কি বলেন, ঠিক না বেটি? কিসের সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ? বিশাল টেলিভিশন দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছে, আবার চোখ খুলে দেখে এটা এখনো চলতেছে, বাস ফজর পর্যন্ত চলতেছে। মুহতারাম হাজিরিন, আফসোসের বিষয়, আমাদের যে মৃত্যু আছে এটা আমাদের স্মরণই থাকে না, যে টেলিভিশন দেখতে দেখতে যে চোখ বন্ধ, আর যদি এই চোখ না খুলে, এই চোখ যদি আর না খুলে, কারণ চোখ খোলাটা এটা বান্দার নিজের ইচ্ছা শক্তিতে খোলে না। কারণ অনেকের চোখ এমন, চোখের এটাকে কি বলে, চোখ এরকম বন্ধ হয় না, এরকম খোলাই থাকে, বন্ধ হয় না, দৌড়ে এরকম বন্ধ করতে হয়, আর খুললে আর বন্ধ হয় না। কারণ এটা তার ইচ্ছা শক্তিতে নয়। আবার কারো বন্ধ খুলেই না, এমন বন্ধ খুলেই না, খুলতে পারে না, বন্ধ। আমাদের এটা মনে হয় না যে আমরা এই টেলিভিশন দেখতে দেখতে চোখ বন্ধ হইতেছে, এই অবস্থায়ও মৃত্যু হতে পারে। তখন তার জন্য কি জান্নাত না সরাসরি জাহান্নাম? কি সুন্দর জিনিস দেখে মাশাআল্লাহ মৃত্যু হয়েছে। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের যদি গুনাহ করার ইচ্ছা জাগে, তখন তোমরা মৌতের মুরাকাবা করবে, যে এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তখন বাস আমাকে খাটিয়ায় শোয়াবে, গোসল দিবে, কাফন পরাবে, একটু পরে জানাজা হবে, তারপর নিয়ে আমাকে কবরস্থ করে মাটি দিয়ে সবাই চলে আসবে। গুনাহ করার যখন ইচ্ছা জাগে, মৌতের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা করবে, নবীজির শিক্ষা। তাহলে আর গুনাহের দিকে, গুনাহের ইচ্ছা থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আলহামদুলিল্লাহ
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم من ترك ثلاث جمعة بغير عذر كتب من المنافقين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা লা ইলাহা दिल जो खाली याद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाक कून सीना बातिंगे मोहब्बत चाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য আমরা আসতে পেরেছি। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতের সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার সূরা বাকারার 284 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে শ্রেষ্ঠত্বের গুণ অর্জন করা সম্পর্কে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ, এই জন্য আমরাও সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য, ধরে রাখার জন্য কিছু গুণ আমাদের মাঝে থাকতে হবে। এই শ্রেষ্ঠত্বের গুণ
আমাদের মাঝে থাকা এটা আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ তাআলা চান যে আমাদের মাঝে শ্রেষ্ঠত্বের কিছু গুণ থাকুক। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দ আছে। খাবার বেলায় আমরা কিছু পছন্দ আমাদের আছে। কেউ গোশত পছন্দ করে, কেউ মাছ, কেউ ডিম, কেউ দুধ। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের পড়ার ক্ষেত্রেও, পোশাক পরিচ্ছেদের ব্যাপারেও আমাদের পছন্দ আছে। কারো পছন্দ শুধু সাদা পরা, সাদা পাঞ্জাবি পরে, সাদা লুঙ্গি পরে, যাই পরে সাদা। আর কারো পছন্দ কালো। মার্কেটে গেলেই শুধু কালো প্যান্ট, কালো গেঞ্জি, কালো শার্ট, এটা তার পছন্দ। ঠিক আল্লাহ তাআলারও কিছু পছন্দ থাকতে পারে না? না, আল্লাহ তাআলার কিছু পছন্দ আছে। আল্লাহ তাআলার পছন্দ থাকতে পারে কি পারে না? আল্লাহ তাআলার পছন্দ হলো শ্রেষ্ঠত্বের কিছু গুণ বান্দার মধ্যে থাকা। আমরা যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কিছু গুণ থাকবে তাদের মাঝে। এটা আল্লাহ তাআলার এক পছন্দ যে তাদের মাঝে কিছু শ্রেষ্ঠত্বের গুণ থাকবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে শ্রেষ্ঠত্বের কি কি গুণ বান্দার মাঝে থাকবে। আল্লাহ তাআলা সূরা বাকারা 284 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার মধ্যে যে শ্রেষ্ঠত্বের গুণ থাকতে হবে, এই গুণ বলেন যে তোমাদের মাঝে কি গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দাদের মাঝে শ্রেষ্ঠত্বের কিছু গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার, সব কিছুর মালিক আমি আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো, লিল্লাহ, সব কিছু আমার, আমি আল্লাহ তাআলার সব কিছু, সব কিছুর মালিক আমি আল্লাহ। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠত্বের গুণ থাকবে, শ্রেষ্ঠত্বের গুণ হলো তোমরা প্রকাশ্যে কোনো গুনাহ করবে না। জোরে বলেন, প্রকাশ্যে কোনো গুনাহ করবে না। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যে গুণ থাকবে সেটা হলো তোমরা প্রকাশ্যে কোনো গুনাহ করবে না। আল্লাহ তাআলা বলেন শুধু প্রকাশ্যে গুনাহ নয়, তোমরা গুনাহের কোনো কল্পনাও অন্তর দিয়ে তোমরা করবে না। আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, প্রকাশ্যে তো গুনাহ করবে না, অন্তরে গুনাহের কল্পনাও করবে না। এই গুণ তোমাদের মাঝে থাকবে, এটা আমি আল্লাহ তাআলার পছন্দ। তোমরা প্রকাশ্যে গুনাহ করবে না, তোমরা গুনাহের কল্পনাও অন্তরে অন্তরে করবে না। আল্লাহ তাআলা প্রকাশ্যে যারা গুনাহ করে জানেন, দেখেন, আর যারা অন্তরে গুনাহের কল্পনা করে এটা জানেন কি জানেন না? প্রকাশ্যে করলেও জানেন,
গোপনে করলেও জানেন। এখন এই গুণ, প্রকাশ্যে গুনাহ না করা, গুনাহের কল্পনা না করা, এটা তো নবীদের গুণ। নবীরা প্রকাশ্যেও গুনাহ করে না, গোপনেও গুনাহ করে না, গুনাহের কল্পনাও নবীরা করে না। এটা তো নবীদের গুণ। কিন্তু যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি আয়াত শোনালেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, তাহলে তো আমাদের জান্নাতে যাওয়ার কোনো পথই খোলা থাকলো না। কারণ এই গুণ তো নবীদের, তারা গুনাহ করে না প্রকাশ্যে, গুনাহের কল্পনাও করে না। কিন্তু আমরা তো গুনাহ করি, আবার গুনাহের কল্পনাও আমাদের দ্বারা হয়। তাহলে বোঝা যায় আমাদের বুঝি আর জান্নাতে যাওয়ার পথ আর খোলা থাকলো না। আমাদের তো কল্পনায় গুনাহ চলে আসে। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে এই প্রশ্ন উত্থাপন করলেন যে আমরা তাহলে কিভাবে জান্নাতে যাব, নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা বনি ইসরাইলের মতো তোমরা এই কথা বলো না যে সামি'না ওয়া আসাইনা। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা বললেন, হে বনি ইসরাইল, তোমাদের জন্য শনিবার মাছ ধরা নিষেধ। শনিবার তোমরা মাছ ধরবে না, শনিবার তোমরা ইবাদত করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন কোন দিন তারা ইবাদত করবে। আল্লাহ তাআলা শনিবার ধার্য করে দিলেন, শনিবার ইবাদতের দিন, শনিবার কোনো কাজ করা যাবে না। কিন্তু আমাদের ভিন্ন, আমাদের নবীজিও আল্লাহ তাআলার কাছে একটি দিন চেয়েছেন, আল্লাহ আমার উম্মতকে একটি দিন দেন ইবাদতের জন্য। তখন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে জুমার দিনকে ধার্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটু ব্যতিক্রম, জুমার দিন ইবাদতের দিন, কিন্তু বনি ইসরাইলের মতো এমন নয় যে ওই দিন কোনো কাজ করা যাবে না, এমন নয়। আমাদের হলো মাত্র 1.5 ঘন্টা জুমার নামাজ, 1.5 ঘন্টা সময় লাগে সুন্নত এবং কাবলাল জুমা, বাদাল জুমা, বয়ান সব মিলে 1.5 ঘন্টা, 1 ঘন্টার মতো বাস। বাকি সময় আল্লাহ তাআলাই বলেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি আসো। ওয়া দারুল বাই', কেনা বেচা বন্ধ করো যখন আজান হয়। তারপরে আল্লাহ তাআলা বলেন, যখন নামাজ শেষ আবার তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, বাস আবার ইনকাম করা শুরু করো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বনি ইসরাইল, তাদের শনিবার ছিল ইবাদতের দিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা এই দিনে ইবাদত করো। তারা বলল, সামি'না ওয়া আসাইনা, আমরা দিনের বেলা ইবাদত করব কিন্তু রাত্রে বেলা মাছ ধরব। সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। আল্লাহ তাআলা যা বলেছে শুনেছি কিন্তু মানব না। হাবিবে কিবরিয়া নবী বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা এই কথা বলো না।
আল্লাহ তাআলার পছন্দ তোমরা প্রকাশ্যে গুনাহ করো না, অন্তরে অন্তরেও তোমরা গুনাহের কল্পনা করো না। এই জন্য তোমরা বনি ইসরাইলের মতো সামি'না ওয়া আসাইনা বলো না, তোমরা বলো সামি'না ওয়া আতানা, আমরা আল্লাহ তাআলার কথা শুনলাম এবং মানলাম। সুবহানাল্লাহ, আমরা শুনলাম এবং মানলাম। সাহাবায়ে কেরাম যখন ওয়াদা করলেন যে আল্লাহ আপনার পছন্দ হলো প্রকাশ্যে গুনাহ না করা, অন্তরে গুনাহের কল্পনা না করা, আমরা ওয়াদা করলাম আমরা প্রকাশ্যেও গুনাহ করব না, অন্তরেও গুনাহের কল্পনা করব না। যখন আল্লাহ তাআলার সাথে তারা ওয়াদা করলেন, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা বললেন যে তোমরা প্রকাশ্যে যদি গুনাহ করো তাহলে তো গুনাহ লেখা হবে, কিন্তু অন্তরে গুনাহ করলেও, অন্তরে গুনাহের কল্পনা করলেও আমি আল্লাহ তাআলা বলেছি এই ব্যাপারেও তোমাদের হিসাব নেওয়া হবে, তোমাদের ধরপাকড় করা হবে অন্তরে গুনাহের কল্পনা করলেও। কিন্তু যেহেতু সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন তারা গুনাহ করবে না, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে পুরস্কার ঘোষণা করেছেন যে তোমাদের যদি গুনাহের কল্পনাও কখনো হয়ে যায়, যতক্ষণ গুনাহ না করবে ততক্ষণ এই গুনাহ তোমাদের আমল নামায় লেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যদি অন্তরে গুনাহের কল্পনা হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ লিখবেন না। যতক্ষণ গুনাহে লিপ্ত না হবে, কল্পনার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ লিখবেন না, এর জন্য দরপাকড় হবে না। আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, ক্ষমা ঘোষণা করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার পছন্দ হলো প্রকাশ্যে গুনাহ না করা এবং অন্তরে গুনাহের কল্পনা না করা। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছেন। যদি কেউ শুধুমাত্র ভালো কাজের, নেক কাজের নিয়ত করে, এখনো করেনি, শুধুমাত্র নেক কাজের, ভালো কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এখনো করেনি, নিয়ত করেছে মাত্র। আর যদি ওই নেক কাজটা যদি সে করে তাহলে আল্লাহ তাআলা বলেন ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তাআলা একটি নেকের বদলে 10টি নেকি তাকে দান করি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই নেককে শুধু বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। যদি কেউ মসজিদুল হারামের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা 1 লক্ষ পর্যন্ত নেকি দান করেন। আবার মসজিদে নববীতে যদি নামাজ আদায় করে তাহলে 50,000 নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আবার নেকিকে রমজান মাসে আল্লাহ তাআলা 1 আর 10 রাখেন না, রমজান মাসে আল্লাহ তাআলা এই নেকিকে বাড়াতে থাকেন। এটা বান্দার প্রতি ইহসান, অনুগ্রহ, দয়া, নিয়ামত, এটা আমাদের। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের উপরে এনেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত হলো মূল আসল। কেউ নিয়ত করলো যে আমি মসজিদে তাকবীরে উলার সাথে গিয়ে নামাজ পড়ব, কিন্তু মসজিদে এসে দেখে যে 1 রাকাত বা 2 রাকাত হয়ে গেছে, কিন্তু তার নিয়ত ছিল
ইচ্ছা ছিল সে মসজিদে এসে তাকবীরওয়ালা ধরবে, কিন্তু ধরতে পারেনি। তার এই নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে তাকবীরে উলার সওয়াব দান করে দিবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য নিয়ত আসল, নিয়ত মূল। কেউ যদি নিয়ত করে যে আমি আজকে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার ঘরটা আমি ঝাড়ু দিব, নামাজের আগে 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 যাব, গিয়ে মসজিদটা আল্লাহ তাআলার ঘরটা আমি ঝাড়ু দিব, কিন্তু মসজিদে এসে দেখে যে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব ঝাড়ু দিয়ে ফেলেছেন, কিন্তু উনি যে বাড়ি থেকে নিয়ত করে আসলেন যে আজকে গিয়ে আগে আগে গিয়ে আল্লাহ তাআলার ঘরটা ঝাড়ু দিব, তার এই নিয়তের কারণে যদিও এসে এই ঝাড়ু দিতে পারল না, ঝাড়ু দিতে পারে নাই, আল্লাহ তাআলা তার এই নিয়তের কারণে ঝাড়ু দিলে যে সওয়াবটা হতো পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে নিয়ত কত বড় বিষয়, নিয়ত হলো আসল, নিয়ত হলো মূল। মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম যে আল্লাহ তাআলার পছন্দ হলো বান্দা প্রকাশ্যে গুনাহ না করা, অন্তরেও গুনাহের কল্পনা না করা। কিন্তু আল্লাহ তাআলা কখনো সাহাবায়ে কেরামকে দিয়ে গুনাহ করিয়েছেন। সাহাবায়ে কেরাম কখনো কোনো সাহাবী জিনা করে ফেলেছেন, কোনো সাহাবী আবার চুরি করে ফেলেছেন, গুনাহের কাজ তারা করে ফেলেছেন। আবার কখনো আল্লাহ তাআলা নবীজিকে এমন পরিবেশে আল্লাহ তাআলা ফেলেছেন যা নবীজির এরাদা ছিল না, ইচ্ছা ছিল না, ইচ্ছাবিহীন এমন এক পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যা নবীজির ইচ্ছা ছিল না। যদি ইচ্ছাবিহীন গুনাহ হয়ে যায়, তার ইচ্ছা ছিল না তাও গুনাহ হয়ে গেছে, তাহলে এর জন্য আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ লেখেন না। হাবিবে কিবরিয়া নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন, সরওয়ারে দু আলম নবী ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত। হাবিবে কিবরিয়া নবী বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা এখানে অবস্থান করো, তোমরা তাবু ফেলো, এই তাবুর ভিতরে তোমরা বিশ্রাম করতে থাকো, ফজর পর্যন্ত তোমরা বিশ্রাম করো। হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি তো মুয়াজ্জিন, তুমি তো আজান দাও, তুমি তো রাত্রি জাগরণ করে তুমি আজান দাও, এই জন্য আজকে তোমাকে জিম্মাদারি দেওয়া হলো। আমরা সবাই ঘুমাইতেছি, কিন্তু তুমি ঘুমাবে না, তুমি সজাগ থাকো, তুমি আমাদেরকে ফজরের সময় তুমি আমাদেরকে ডেকে দিবে। কারণ হযরতে বেলাল রাত্রিবেলা মদিনার অলি গলিতে ঘুরতেন আর বলতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহ তাআলার এই কালেমাটা পছন্দ হয়ে গেছে, যেই কালেমাটা আজানের অংশ ছিল না, আল্লাহ তাআলার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কালেমাটা পছন্দ হয়ে গেছে। হযরতে বেলালের মুখের কালিমা আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার বেলালের কালিমাটা অনেক পছন্দ হয়ে গেছে,
আপনি এই কালেমাটা আযানের মধ্যে আপনি সংযুক্ত করে দিন। সুবহানাল্লাহ। হযরতে বেলালকে দায়িত্ব দিয়ে নবীজি ঘুমায়, সাহাবায়ে কেরাম ঘুমায়, কিন্তু এদিক দিয়ে সূর্য উদয় হয়ে যায়। সূর্যের আলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে প্রথম পড়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চোখ খুলে সর্বপ্রথম হাবিবে কিবরিয়া নবীর দিকে তাকায়। হাবিবে কিবরিয়া নবীর চোখ খোলা নাকি বন্ধ? যদি চোখ খোলা থাকে আমার চোখ খুলবো, আর যদি চোখ বন্ধ থাকে আমার চোখ বন্ধ। কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু হাইয়ান ওয়া মাইয়িতান, জীবিত এবং মৃত অবস্থায় সর্বক্ষেত্রে নবীজির অনুকরণ করতেন। সুবহানাল্লাহ। নবীজির চোখ যদি খোলা থাকে তাহলে আমার চোখও খুলবে, আর নবীজির চোখ যদি বন্ধ থাকে তাহলে আমার চোখও বন্ধ থাকবে। আমি নবীজিকে জাগ্রত করব, ডাক দিব, নবীজির চোখ খুলব, এই বেয়াদবি আমি করতে পারবো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু চোখ খুলে দেখেন নবীজির চোখ বন্ধ। এবার সিদ্দিক আকবর চোখ বন্ধ করেন আর ঘুমের বাহানা করেন। যেহেতু নবীজির চোখ বন্ধ, দ্বিতীয় পর্যায়ে ঘুম ভাঙে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, গরম মানুষ। হযরতে ওমরের ঘুম ভাঙলে গিয়ে বেলালকে বলে, হে বেলাল, তুমি ঘুমালে কেন? তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি আমাদেরকে জাগ্রত করবে, তুমি ঘুমিয়ে পড়েছ। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবীর চোখে ঘুম ঢেলে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখেও আল্লাহ তাআলা ঘুম ঢেলে দিয়েছেন। ফজর কাজা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, কিন্তু নবীজির নামাজ কাজা করা ইচ্ছা ছিল না। সাহাবায়ে কেরামের নামাজ কাজা করা ইচ্ছা ছিল না। কারণ হাবিবে কিবরিয়া নবী নিজে বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। নামাজ আমার কাছে প্রিয়। নবীজির কাছে নামাজ প্রিয়, নবীজির কাছে নামাজ প্রিয়, আর নবীজির থেকে নামাজ কাজা হয়ে যাবে ইচ্ছায়, এটা কোনোদিন হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন কখনো গুনাহ করবে না, প্রকাশ্যে করবে না, অন্তরে গুনাহের কল্পনা করবে না। তারাও নামাজ কাজা করবে, এটা তাদের ইচ্ছা ছিল না। মুহতারাম হাজিরিন, যেহেতু নামাজ কাজা হয়ে গেছে, এটা ইচ্ছাবিহীন, নবীজিরও ইচ্ছা নেই, সাহাবায়ে কেরামেরও ইচ্ছা নেই যে নামাজ কাজা করবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ তাআলা তার চোখে ঘুম ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা কখনো কখনো সাহাবায়ে কেরামের মাধ্যমে অপরাধ করিয়ে, ভুল করিয়ে, গুনাহ করিয়ে আল্লাহ তাআলা উম্মতকে শিক্ষা দিয়েছেন, দেখো ইচ্ছাবিহীন যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এর দ্বারা কোনো গুনাহ হয় না। আর যদি কখনো নামাজ কাজা হয়ে যায় তাহলে এটা কখন পড়বে, কিভাবে পড়বে, এই শিক্ষা যদি নামাজ কাজাই না হতো তাহলে শিক্ষা আমরা পেতাম কোত্থেকে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, সূরা আনকাবুতের 45 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
আমাদেরকে তিনটি কাজ দিয়েছেন যে তোমাদের কাজ হলো তিনটি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজ হলো তিনটা। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজ হলো তিনটা। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা কোরআন তেলাওয়াত করবে। এক নাম্বার কাজ তোমরা কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার সাথে তাদের কথা হয় বেশি, যেহেতু কোরআনটা আল্লাহ তাআলার, কোরআনের কথাগুলো আল্লাহ তাআলার। এই জন্য যে এই কোরআন বেশি পড়ে আল্লাহ তাআলা তাকে মোহাব্বত করেন, সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, পেয়ারা হয়ে যায় যারা কোরআনে কারিম তেলাওয়াত করে বেশি বেশি। কোরআনে কারিমের তেলাওয়াত প্রায় বন্ধ বললেই চলে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের ঘরে ঘরে এখন আর কোরআন তেলাওয়াত হয় না, বছরেও একবার কোরআনটা খোলা হয় না, গিলাপ দিয়ে মোড়ানো। আবার ঘরওয়ালা বলে যে কোরআনে কারিমটা পুরাতন হইতে হইতে এত পুরান হয়ে গেছে বা খোলাও হয় না, ঘরে কেউ পড়ে না, এটা মসজিদে নিয়ে রেখে আসেন। বাস ঘর থেকে কোরআনে কারিম মসজিদে চলে এসেছে। কোরআনে কারিমের তেলাওয়াত এখন নেই ঘরে ঘরে। রহমত বরকত কোত্থেকে আসবে? আল্লাহ তাআলা বলেন তোমাদের কাজ হলো তিনটি। এক নাম্বার কাজ আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করো। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখে দেখে যদি পড়তে পারি পড়ব, সকাল বিকাল। দেখে দেখে পড়তে না পারি, আমার ছেলে পারে, মেয়ে পারে, আমি 10 মিনিট 15 মিনিট বসে তার কাছ থেকে শুনবো। স্ত্রী যদি পারে তার কাছ থেকে শুনবো। আর যদি আমিও পারি না, আমার সন্তানও পারে না, স্ত্রীও যদি পারে না, তাহলে আমি কিছু সূরা, সূরা ফাতিহা সহ যে সূরাগুলো আমি পারি এগুলো পড়ি। এগুলো পড়ি সকাল বিকাল, আওয়াজ করে পড়ি। তাও ঘরের মধ্যে রহমত বরকত হবে। এগুলো পড়া উচিত ঘরের মধ্যে। পড়ব তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তিনটি কাজের কথা বলেন। এক নম্বর বলেন তোমরা কোরআন তেলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। 2 নম্বর তোমাদের কাজ হলো তোমরা নামাজ পড়ো। তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়ো, নামাজ তোমাদেরকে অশ্লীল ফাহেসা কাজ থেকে তোমাদেরকে দূরে রাখবে। এই জন্য 2 নম্বর কাজ হলো নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের কথা যদি বলি, জুমা ছাড়া আমরা অনেকেই নামাজ পড়ি না। জুমা পড়ি, অনেকে আবার জুমাও পড়ি না। অথচ নবীজি বলেন মান তারাকা সালাসা জুমাতিন বিগয়রি উযরিন, যে ব্যক্তি 3 জুমা ছেড়ে দেয় ওজর ছাড়া, তার কোনো ওজর ছিল না, 3 জুমা ছেড়ে দেয়, কুতিবাল মুনাফিকিন, তার জন্য তাকে তার নাম মুমিনদের খাতা থেকে কর্তন করে তার নামকে
মুনাফিকদের খাতার মধ্যে উঠিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন তাকে আর মুমিনের কাতারে রাখা দরকার নেই, কেটে দাও তার নাম। মুনাফিকদের লিস্টের মধ্যে তার নামকে উঠাও, সে মুনাফিক। অথচ বছরেও নামাজে আসে না, জুমাও ছুটে যায়, যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আল্লাহ তাআলা এটা আমাদেরকে কাজ দিয়েছেন যে তোমাদের দ্বিতীয় কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়ো। 1 নাম্বার কাজ বেশি বেশি কোরআন পড়ো, 2 নাম্বার কাজ হলো নামাজ পড়ো। নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ তাআলা 2 নাম্বার কাজের কথা বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা 3 নাম্বার কাজের কথা ঘোষণা করেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার জিকির হলো সবচাইতে বড়, এই জন্য তোমরা আমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচাইতে বেশি মূল্যবান আমি আল্লাহ তাআলার জিকির, এটা সবচাইতে বড়, এটা গুরুত্ব বেশি। এই জন্য নবীজি যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলেন, গনিমতের মাল সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করতেছেন, দাস দাসী বন্টন করতেছেন। আম্মা জান রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে সুপারিশ করলেন, ওগো নবীজি, আপনার মেয়ে ফাতেমা সে এসেছে তাকে একটা দাস দাসী দেওয়ার জন্য। সে কাজ করতে করতে তার হাতের মধ্যে ফোসকা পড়ে যায়, চাক্কি ঘোরাতে ঘোরাতে কষ্ট হয়, এই জন্য তাকে যদি একটা দাস দাসী দিতেন, তাকে যদি একটা গোলাম বান্দি দিতেন, তাহলে তার কিছুটা আসান হতো। হাবিবে কিবরিয়া নবী সব দাস দাসীগুলো বন্টন করে দিলেন। সব বন্টন করা যখন শেষ, এবার মেয়েকে ডাকলেন, মা এদিকে আসো, তোমাকে আমি এমন একটা জিনিস দিতে চাই যা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বড়, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে দামি, দাস দাসী থেকেও দামি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলার নাম জপা হলো সবচাইতে দামি, বড়। এই জন্য মেয়েকে ডাক দিয়ে বললেন, শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজের পরে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। আর শোনো, ঘুমানোর সময় এই তাসবিহগুলো তুমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। যাও, তোমাকে দামি একটা জিনিস আমি দিয়ে দিলাম, এটার উপরে আমল করো, তাহলে তোমার জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েকে বাবা দাস দাসী না দিয়ে দামি এক জিনিস দিয়েছেন, যে এই জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়ো মা। ঘুমানোর সময় এগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাও, এটাই তোমার জন্য মঙ্গল, তোমার জন্য ফায়দা। মুহতারাম হাজিরিন, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো বেডরুমে বিশাল এক টেলিভিশন দেয়ালের মধ্যে ফিট করে বাস দেখতে দেখতে কখন যে ঘুম চলে আসে, আবার চোখ খুলেও দেখি ওই চলতেছে। কি বলেন, ঠিক না বেঠি? কিসের সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ। বিশাল টেলিভিশন দেখতে দেখতে, নাচ গান দেখতে দেখতেই কখন ঘুমিয়ে পড়েছে,
আবার চোখ খুলে দেখে এটা এখনো চলতেছে, বাস ফজর পর্যন্ত চলতেছে। মুহতারাম হাজিরিন, আফসোসের বিষয় আমাদের যে মৃত্যু আছে এটা আমাদের স্মরণই থাকে না, যে টেলিভিশন দেখতে দেখতে যে চোখ বন্ধ, আর যদি এই চোখ না খুলে, এই চোখ যদি আর না খুলে, কারণ চোখ খোলাটা এটা বান্দার নিজের ইচ্ছা শক্তিতে খোলে না। কারণ অনেকের চোখ এমন, চোখের এটাকে কি বলে, চোখ এরকম বন্ধ হয় না, এরকম খোলাই থাকে, বন্ধ হয় না, দৌড়ে এরকম বন্ধ করতে হয়, আর খুললে আর বন্ধ হয় না। কারণ এটা তার ইচ্ছা শক্তিতে নয়। আবার কারো বন্ধ খুলেই না, এমন বন্ধ খুলেই না, খুলতে পারে না, বন্ধ। আমাদের এটা মনে হয় না যে আমরা এই টেলিভিশন দেখতে দেখতে চোখ বন্ধ হইতেছে, এই অবস্থায়ও মৃত্যু হতে পারে। তখন তার জন্য কি জান্নাত না সরাসরি জাহান্নাম? কি সুন্দর জিনিস দেখে মাশাআল্লাহ মৃত্যু হয়েছে। এই জন্য নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের যদি গুনাহ করার ইচ্ছা জাগে তখন তোমরা মৌতের মুরাকাবা করবে, যে এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তখন বাস আমাকে খাটিয়ায় শোয়াবে, গোসল দিবে, কাফন পরাবে, একটু পরে জানাজা হবে, তারপর নিয়ে আমাকে কবরস্থ করে মাটি দিয়ে সবাই চলে আসবে। গুনাহ করার যখন ইচ্ছা জাগে মৌতের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা করবে, নবীজির শিক্ষা। তাহলে আর গুনাহের দিকে, গুনাহের ইচ্ছা থাকবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের কাজ তিনটা। 1 নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, 2 নম্বর হলো নামাজ পড়া, নিজে পড়া, নিজের সন্তানকে নামাজের কথা বলা, নিজের সন্তানকে, সন্তানের পাহারাদারি করা, যে সে নামাজ পড়েছে কিনা। সন্তানকে ডাকবে যে তুমি যখন বাড়িতে ছিলে তুমি নামাজ পড়েছো কিনা আমি খোঁজ খবর নিয়েছি, তুমি যখন কলেজে চলে গেছো তখন তো তুমি আড়াল, কলেজেও নামাজ পড়েছো কিনা, না ছুটে গেছে, কলেজের মসজিদের সাথে আসা যাওয়া আছে কিনা। এরকম সন্তানকে নামাজের পাহারাদারি করা। শুধু বলে হুজুর সন্তান মানুষ হয় না, হুজুর সন্তান কথা শুনে না, হুজুর সন্তান অন্যদিকে যাচ্ছে, কিন্তু সন্তানের যে দায়িত্ব বাবা মানুষ করানোর পিছনে, তাকে সৎ বানানোর পিছনে, এই খেয়াল তো আমাদের নেই। তাহলে সন্তান মানুষ থাকবে কিভাবে? নামাজ আল্লাহ তাআলার কথা, নামাজ যদি কেউ পড়ে নামাজ তাকে খারাপ থেকে ফিরাবে। সন্তানকে যদি নামাজের কথাই না বলি, পাহারাদারি না করি, তাহলে সন্তান কিভাবে সে খারাপ থেকে ফিরবে, ভালো হবে কিভাবে? এই জন্য নামাজ নিজে পড়া, সন্তানকে নামাজের পাহারাদারি করা যেন সে নামাজ পড়ে। 3 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। এই আমলগুলো যদি করতে পারি তাহলে আমাদের আর চিন্তা নেই, আমাদের জন্য জান্নাত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 6 নবীর গুণ আল্লাহ তাআলা জান্নাতবাসীদের মধ্যে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ থাকবে জান্নাতীদের মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তুল এবং আরশ যা ছিল, প্রত্যেকের তুল এবং আরশকে আল্লাহ তাআলা বানাবেন এমন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 জিরা। জিরা শব্দের এক অর্থ হলো হাত, তাহলে 60 হাত ছিলেন লম্বা।
কিন্তু জিরা শব্দের আরেক অর্থ হলো গজ। 60 গজ, 2 হাতে 1 গজ, তাহলে হবে 120 হাত। এই হিসেবে প্রায় 9 তালা লম্বা, আর তার প্রস্থ হলো 1 তালা। এত লম্বা, 9 তালা পরিমাণ দৈর্ঘ্য আর 1 তালা পরিমাণ প্রস্থ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দৈহিক গঠন দিবেন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারি যদি এমন হয় তাহলে কেমন দেখা যাবে? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আর শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা যদি নিজ কুদরতি হাতে কোনো জিনিস বানান তাহলে সেটা কেমন নিপুণ হবে, নিখুঁত হবে, আর কত সুন্দর হবে, গঠনটা কেমন হবে। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করবেন জান্নাতীদেরকে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে আমরা জানি, কত্তানা আইদিয়াহুন্না, যাদের সামনে এনেছিলেন তারা ফল কাটতে গিয়ে, লেবু কাটতে গিয়ে তাদের হাত ফানা ফানা করে ফেলেছে তার দিকে তাকিয়ে, আর বলেছিল হাশা লিল্লাহ মা হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ নয়, এটা ফেরেশতা। তাহলে কেমন সৌন্দর্য হলে, সুন্দর হলে বলতে পারে যেটা মানুষ নয়? এমন সৌন্দর্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে দান করবেন। 3 নাম্বার হলো দাউদ আলাইহিস সালামের সুর দান করবেন। সুঠাম দেহের অধিকারী 1 নাম্বার, 2 নাম্বার তেমন সুন্দর, 3 নাম্বার প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের সুর দান করবেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো উড়ন্ত অবস্থা থেকে তারা এসে স্থির হয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। শুধু তাই নয়, সমুদ্র পাড়ে তেলাওয়াত করলে মাছগুলো কণ্ঠের কারণে, তেলাওয়াতের কারণে সমস্ত সমুদ্রের মাছগুলো কিনারায় এসে তেলাওয়াত শুনতো। আর হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতে করতে যখন ধুলতেন, যখন হেলতেন, শরীর যখন ধুলতো, তার সাথে সাথে সুরের লহরীতে পর্বত পাহাড়গুলো তার সঙ্গে সঙ্গে এমন দুলতে থাকতো। সুবহানাল্লাহ। কেমন সুর আল্লাহ তাআলা দান করেছিলেন, পাহাড়গুলো ধুলে এমন সুর আল্লাহ তাআলা দান করবেন। 4 নম্বর, ঈসা আলাইহিস সালামের যে যৌবন ছিল, 33 বছরের যে যৌবন, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা এই যৌবন দান করবেন। 5 নম্বর, সুলাইমান আলাইহিস সালামের যে বাদশাহী ছিল, প্রায়ই বলি বয়ানের মধ্যে তার বাদশাহী সম্পর্কে। এই সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা দান করবেন। 6 নাম্বার, 6 জন নবীর গুণ বলতেছি যেগুলো জান্নাতীকে দেওয়া হবে। 6 নাম্বার হলো আখলাক। আমাদের নবীজির যে আখলাক আর চরিত্র ছিল, প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা এই আখলাকই করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষ যদি সুঠাম দেহী হয়, সুন্দর হয়, সুরওয়ালা হয়, সব দিক থেকে ভালো, একদম যুবক হয়, কিন্তু তার স্বভাব চরিত্র ভালো নয়, তাহলে তাকে আর মানুষই বলা হয় না। কারণ সবাই বলে এই সমাজের মধ্যে একটা অমানুষ, সে এই সমাজের মধ্যে কি একজন অমানুষ, তার সবগুলো শেষ। কিন্তু আল্লাহ তাআলা সর্বশেষ, যেটা সবচেয়ে দামি আখলাক, আমাদের নবীজির যে আখলাক
সর্বশ্রেষ্ঠ আখলাক ছিল, প্রত্যেকটা জান্নাতিকে আল্লাহ তাআলা আমাদের নবীজির আখলাক দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা যে গুণকে পছন্দ করেন সেটা হলো প্রকাশ্যে গুনাহ না করা, অন্তরে গুনাহের কল্পনা না করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা যে কাজ দিয়েছেন, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার হলো আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত, আর জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীদের গুণে গুণান্বিত করবেন এবং সুন্দর এক জান্নাত দান করবেন। এই জন্য এই আমলগুলো আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলো করে সকলকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।